2019 থেকে 2020 সাল পর্যন্ত আমাদের চুক্তিভিত্তিক কর্মচারী এবং যারা পার্মানেন্ট আছেন তাদেরও কারো 16 মাস, 17 মাস, 18 মাস পর্যন্ত আমাদের বেতন বকেয়া ছিল। হেলিম স্যারের আমল থেকে চাকরি করি এখানে। রাজেন মেয়রের আমলের আমার কাছে আমি 10 মাসের বেতন বকেয়া টাকা পাইতাম। এরপরে আমাদের মুনিরুল মেয়র আইলো। মুনিরুল মেয়রের কাছে আমাদের বেতনের জন্য বলতে গেলাম, স্যার আমি গরিব মানুষ, আমরা তো আমাদের বকেয়া টাকা দেন। তো ওনার পরে উনি বলেছেন যে আগের মেয়র যে ছিল, আগের মেয়রকে তোমরা বলেনি টাকার কথা, আমি কেন বকেয়া টাকা দিব। আমি প্রায় 2005 সাল থেকে এখানে কর্মরত আছি। কর্মরত অবস্থায় আমরা মোটামুটি বেতন ভাতা আমাদের কন্টিনিউ ছিল। গত মাননীয় মেয়র মহোদয় কারিবুল হক রাজিন, উনার আমলে আমাদের বেশ কয়েক মাসের বেতন বকেয়া হয়ে যায়। এই বকেয়াটার মূল কারণ আমরা দেখেছি যে বিগত মেয়র মহোদয় বা কিছু কর্মকর্তা সহ তাদের অবৈধ বিল ভাউচার বা অপচয় এইসবের কারণে আমরা বকেয়াটা উপলব্ধি করতে পেরেছি। 12 তারিখের নির্বাচনের পরে মাননীয় জাতীয় সংসদ সদস্য ডক্টর মাওলানা কেরামত আলী নির্বাচিত হয় এবং আমরা ব্যক্তিগতভাবে তার কাছে আমরা আবেদন করি যে আমাদের যে বকেয়া বেতনগুলো রয়েছে বেতনগুলো পরিশোধ করার জন্য মানে একটা উদ্যোগ নেই। তো উনি যখন আমাদের পৌরসভায় আসেন